হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশন নোটিস থেকে আমি সায়ন্তনে নিয়ে চলে এসেছি আজকে একটা দারুণ রেসিপি। ভীষণই প্রিয় সবার ডিমের ঝোলের রেসিপি। যারা প্রথম বানাচ্ছেন এগ কারি আর যারা বেঙ্গলি এগ কারি রেসিপি খুঁজছেন, তাহলে আমার রেসিপিটা একদম পারফেক্ট। প্রথমেই আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে হলুদ দিয়ে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ডিম সেদ্ধগুলো আমি তেলের মধ্যে সবকটা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি একটু সামান্য নুন দিয়ে ভালো করে ডিমগুলোকে লাল করে ভেজে নিয়েছিলাম 3 থেকে 4 মিনিট। আমার ডিমগুলোকে অলমোস্ট ভাজা হয়ে গেছিলো, তারপরে তুলে রেখেছিলাম। তারপরে ওই তেলের মধ্যেই তেজপাতা দিয়ে দিয়েছিলাম, তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট ভাজার পর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছিলাম। তারপর 2 থেকে 3 মিনিট ভাজার পর আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম। তারপরে গরম মশলা পাউডার দিয়ে দিয়েছিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ পেঁয়াজগুলো আরো লালচে হয়ে গেছে, টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। যেহেতু এটা বেঙ্গলি এগ কারি, এর মধ্যে আলু তো মাস্ট। আর যদি কেউ মনে করেন আলু দেবেন না, নাই দিতে পারেন। এরপর আমি ডিম ভাজাগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে কষানোর পর জল দিয়ে দিয়েছিলাম, যতটা পরিমাণ জল লাগে। যেহেতু এটা ভাত দিয়ে খাওয়ার জন্য, তাই জন্য আমি অনেকটা জল দিয়ে দিয়েছিলাম। আমি একদম 10 মিনিট কম আঁচে ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকনা খুলে দেখি হয়ে গেছে আমার ডিমের ঝোল। তারপরে আমি এর মধ্যে ধনেপাতা কুচিয়ে উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। আমার রেসিপিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমার এই বেঙ্গলি এগ কারি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, আর লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ, বাই।